আমি একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করেছি, যখনই আমাদের জীবনে কোনো সমস্যা প্রবেশ করে, তখন আমরা হতভম্ব হয়ে যাই। তখন আমরা অনেকটা হতাশ হয়ে পড়ি এবং এই সমস্যার জন্য অন্যকে দোষ দিতে থাকি, ভগবানের উপর দোষ দিতে থাকি, নিজের ভাগ্যের উপর দোষ দিতে থাকি। কিন্তু আমরা একবারও ভাবি না যে এই সমস্যাটা কি শুধুমাত্র অন্যদের দ্বারাই হয়েছে নাকি আমার দ্বারা হয়েছে। মানুষ নিজের দোষটা দেখে না। এইজন্য তারা বুঝতে পারে না কোনটা সঠিক আর কোনটা ভুল। তাই তারা অন্যকে গালিগালাজ করতে থাকে। তুমি কি জানো, যখন সমস্যা তোমার জীবনে প্রবেশ করছে তখন কতগুলো অপরচুনিটি নিয়ে আসে। আর একটা কথা মনে রাখবে, যে সমস্যাগুলো তোমার জীবনে আসছে সেগুলো তোমার প্রয়োজন আছে। এগুলো তোমাকে বিভিন্নভাবে উপকৃত করছে। কিন্তু মানুষ আজ সমস্যার নেগেটিভিটি নিয়েই ব্যস্ত, পজিটিভ দিকগুলো নিয়ে ভাবতে পারে না। সমস্যা, যদি কিছু জিনিসকে অ্যাকসেপ্ট করতে পারো না, তবে এই সমস্যা জীবনে কোনোদিনই হবে না। আমাদের কিছু উগ্রতা, ইগো আর অন্যকে দোষ দেওয়া, এর থেকেই জীবনে সমস্যা তৈরি হয়। পরচর্চা, পরনিন্দা করি আমরা, কিন্তু আমরা মানতে চাই না, নিজের দোষ ধরতে চাই না। আমাদের অনেক দোষ আছে। আমরা নিজেদেরকে সবসময় সাধু বলে ভাবি আর অন্যদেরকে বলি চোর। কিন্তু তুমিও যে কতটা সাধু সেটা কিন্তু প্রশ্নের মুখে। নিজেকে পরিবর্তন করো, দেখবে বাইরের মানুষ অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে। নিজের মধ্যে আগুন নিয়ে বেড়ালে সেটা বাইরে ছড়িয়ে পড়ার সম্ভাবনা আছে। নিজেকে যত শান্ত রাখবে, তোমার এই শীতলতায় বাইরের মানুষটাও ঠান্ডা হয়ে যাবে। তাই নিজেকে যেমনভাবে গড়ে তুলবে, সোসাইটি তেমনই আপনাকে রেসপেক্ট করবে। তাই নিজেকে বদলাবার চেষ্টা করো প্রথমে।